আসসালামু আলাইকুম অ্যাডমিশন ক্যান্ডিডেটরা। তোমাদের সামনে এখন কঠিন যুদ্ধ একটা, এই যুদ্ধকে নিয়েই তোমাদের নানান কোয়েশ্চেন। কত ঘন্টা পড়বো, হ্যাঁ, তারপর হচ্ছে কেমনে সবগুলো সাবজেক্ট কভার করব, অথবা হচ্ছে যে মানে মুখস্থ পার্ট বা নানান যে প্রবলেম গুলো তোমরা ফেস করে থাকো সেগুলো নিয়ে তোমরা দেখা গেছে একটু ডিপ্রেশনে যাও যে আসলে আমি কি পারবো কি পারবো না। তো চেষ্টা করবো মোটামুটি আসলে সেগুলো নিয়ে আমি একটু কথা বলার, যাতে তোমরা বুঝতে পারো যে আসলে তুমি যে প্রবলেমে পড়তেছো এই প্রবলেমে সারা বাংলাদেশ পড়তেছে, সারা বাংলাদেশে অ্যাডমিশন ক্যান্ডিডেট ওরা এই সমস্যা ফেস করতেছে। সো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো, যাতে হচ্ছে তোমার কোশ্চেনের উত্তরগুলো সুন্দরভাবে তুমি বুঝতে পারো। ওকে, আচ্ছা, প্রথম কোশ্চেন তুমি যদি করো সেটা হচ্ছে কত ঘন্টা পড়বো। হ্যাঁ, কত ঘন্টা পড়বো। ওকে, এখন কথা হচ্ছে ভাইয়া এটা না অ্যাকচুয়ালি কোনো উত্তর নেই, কেন জানো? কারণ কেউ হচ্ছে 15-16 ঘন্টা পড়ে, হ্যাঁ, কেউ হচ্ছে 8-9 ঘন্টা পড়ে। যেমন আমি যদি সত্য কথা বলি, আমি হচ্ছে এই ক্যাটাগরি স্টুডেন্ট, ঠিক আছে। 8-9 ঘন্টা পড়তাম, মানে 8-9 ঘন্টা পড়তাম বলতে কি এই এতটুকু পড়ে তাও বাকিটুকু সময় যেটা পাইতাম জায়গা থাকতাম না ঘুমায়, সেটা তখন হচ্ছে দেখা গেছে যে বিভিন্ন মোটিভেশনাল ভিডিও দেখতাম বা পড়ালেখা রিলেটেড ভিডিও দেখতাম, মানে পড়ালেখার মধ্যে থাকতাম। 15-16 ঘন্টা যারা পড়ছে ওরা কিন্তু 16 ঘন্টা টানা পড়তে পারতেছে না ভাই, এটা ইম্পসিবল। ওরা দেখা যাচ্ছে যে পড়ালেখার মধ্যে আছে, পড়ালেখার মধ্যে থাকা পড়ালেখা করা দুটো একটু ডিফারেন্ট, স্লাইটলি ডিফারেন্ট একটু, হ্যাঁ। তো এইটা হচ্ছে কথা। এখন তুমি তুমি চাইলে কি 20 ঘন্টা পড়তে পারবা না? পারবা, কিন্তু 20 ঘন্টা তো পড়ার ছাত্র তুমি না। কারণ হচ্ছে তুমি যদি 20 ঘন্টা পড়তো আমার ভিডিও অবশ্যই দেখতে আসতা না। এটাই তো বাস্তবতা, নাকি? তো বাস্তবতা তোমার বুঝতে হবে। কারণ অ্যাডমিশনের সময় যেটা আমরা সবচেয়ে বেশি শুনি সেটা হচ্ছে যে তোমার নিজেকে ছাড়ায় যাও। এখন নিজেকে ছাড়ায় যাওয়ার একটা লিমিট আছে, মানে লিমিটেশন ব্রেক করারও একটা লিমিট থাকে। যেই লিমিটেশনটা ব্রেক করার পর যতটুকু লিমিটের মধ্যে থাকলে তুমি পারবা, এর বাইরে গেলে তুমি পারবা না। হ্যাঁ, এইটা হচ্ছে কথা। ওকে, তো তুমি কিভাবে বলো, তুমি হচ্ছে খাওয়া, ঘুম, নামাজ, ওয়াশরুম এগুলো বাদে হচ্ছে যে তুমি যতক্ষণ টাইম পাও পড়বা, আর কিছু না, খালি পড়বা। পড়বা আর হচ্ছে পড়ালেখার মধ্যে থাকবা, এটা হচ্ছে ফ্যাক্ট। হ্যাঁ, ওকে। তো এখন কথা হচ্ছে পড়ালেখা কতক্ষণ করবে এটা তো তোমার বললাম। এখন কথা হচ্ছে ভাই, প্রতিদিন এতগুলো সাবজেক্ট কভার কিভাবে করো? কারণ তোমার তো টার্গেট হচ্ছে ঢাবি। এখন ঢাবি যদি হয় তাহলে এতটুক তুমি মানে এতগুলো সাবজেক্ট তুমি কভার করবা কেমনে, নাকি? এটা যদি কোয়েশ্চেন থাকে সেটার উত্তর আসলে এক একজনের ক্ষেত্রে এক এক রকম অ্যাপ্লিকেবল। যেমন অনেকেই চেষ্টা করে যে সবগুলো সাবজেক্ট একটু একটু করে রিভিশন দেয়, বাট এইটা দেখা গেছে যে খুব বেশি আহামরি ভালো ইয়া না, প্র্যাকটিস না। তাহলে সব সব সাবজেক্ট ওইভাবে আসলে পড়া যায় না সমান তালে। তবে আমি তোমাকে যেটা সাজেস্ট করব, এই দুইটা সাবজেক্ট আমি যদি তোমাকে বলি, এই দুইটা সাবজেক্ট বাংলা আর ইংলিশ মাস্ট ডেলি রাখবা, মাস্ট মাস্ট। কারণ তোমার এই তিনটা স্ট্রং জোন, মানে যে কমার্স পড়ছে এসএসসি থেকে বা এইচএসসি থেকেও যে কমার্স পড়ছে তার এই তিনটা সাবজেক্ট ভালো থাকার কথা, মাস্ট, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, তো এই তিনটা সাবজেক্ট দেখা গেছে প্রত্যেকদিন যদি তুমি একটা বা দুইটা কভার করো তাইলে এনাফ, তুমি এইখানে ভালো করে পড়ো। এখন কথা হচ্ছে বাংলায়, বাংলাতে দেখো, দেখুন বাংলাতে যেমন হচ্ছে গল্প, ঠিক আছে, গল্প, কবিতা, হ্যাঁ, তারপর কি, তারপর হচ্ছে মুখস্থ পার্ট, হ্যাঁ, এগুলো আছে। তো এগুলো হচ্ছে তোমাকে প্রত্যেকদিন পড়তে হবে। গল্প, কবিতা, মুখস্থ পাঠ এগুলো তোমাকে প্রত্যেকদিন পড়তে হবে, নাহলে তুমি ভুলে যাবা। এন্ড গল্প কবিতা ডেলি পড়তে পারবা না ওইভাবে। হ্যাঁ, গল্প কবিতা ডেলি পড়তে না পারলে দেখা যাচ্ছে যে হয় কবিতা পড়ো নাহলে গল্প পড়ো, যে কোনো একটা পড়ো, বাট পড়ো। মুখস্থ পাঠের মধ্যে কি আছে? মুখস্থ পাঠের মধ্যে বানান আছে, বাক্য শুদ্ধিকরণ আছে, তারপর হচ্ছে যে তোমার আর কি আছে, তোমার যে কি বলে যে সমার্থক শব্দ আছে, বিপরীত শব্দ আছে, তারপর হইতেছে যে তোমার সমাস, এগুলো অনেক ধরনের উচ্চারণ এগুলো আছে। এগুলো হচ্ছে মুখস্থ পাঠ। হ্যাঁ, এগুলো তো তোমার ডেলি পড়া লাগবে, মানে লাগবে মাস্ট। তো এই জন্য বলছি যে বাংলাটা তোমাকে ডেলি পড়তে হবে, বাংলা আর ইংলিশ। ইংলিশ, ইংলিশের মধ্যে কি আছে দেখি আমরা। ইংলিশের মধ্যে তোমার আছে যে তোমার ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে তো ওরকম প্যাসেজ থেকে কোনো কোয়েশ্চেন হয় না সাধারণত। হ্যাঁ, তোমার এইখানে আছে যে তোমার মেমোরাইজিং পার্ট, এখানে মেমো লিখলাম জাস্ট, তারপর হচ্ছে গ্রামার। হ্যাঁ, গ্রামার, ওকে। এইটা হচ্ছে, আর হচ্ছে রিটেন পার্টটাও একটু ইয়া লাগে, যদিও এই মেমোরাইজিং আর গ্রামার পার্টটা বলে রিটেন পার্টটা ইয়া হয়ে যায়। তো আমি জাস্ট ইয়া রিটেন, হ্যাঁ, তো এটা কভার হয়ে যায় আর কি। তারপর আমি লিখলাম আলাদা করে বাংলা রিটেন পার্টটা পুরাটা এই তিনটার মধ্যে থেকে আসে, এইখানেও আসে। সো তারপর আমি আলাদা করে লিখলাম, কারণ বি ইউনিটে আবার দেখা গেছে যে অনেকে বি ইউনিট এক্সপ্যান্ড থাকো, তো ওইটার সাথে একটু প্র্যাকটিস করা লাগে। সো বাংলা আর ইংলিশ এইখানে দেখো বুঝো না যে তিনটা আইটেম, তিনটা আইটেম এত কিছু না ভাই। এই তিনটা আইটেম মুখস্থ পাঠের মধ্যে যে কটা আইটেম আছে তুমি যদি ভালো করে পড়ো তাহলে তোমার অ্যাডমিশন টাইমটাও কম পড়ে যাবে।
বুঝছো? তো এগুলা জিনিস তোমার ডেইলি পড়তে হবে, ডেইলি একটা সময় ভাগ করে নিতে হবে। আর মুখস্থ পার্ট, এই যে মুখস্থ পার্ট, এইটা আর এইটা, এটা তো মাস্ট। মানে ডেইলি তুমি গল্প, কবিতায়, গ্রামার, রিটেন পড়ো কিনা পড়ো, এটা পড়া লাগবে মাস্ট, এটার কোনো বিকল্প নাই। বুঝতে পারছো? কারণ এগুলা হচ্ছে যে কন্টিনিউয়াসলি পড়তে হয়, কন্টিনিউয়াসলি। হ্যাঁ, কন্টিনিউয়াসলি পড়তে হয়। কন্টিনিউয়াসলি না পড়লে তুমি ভুইলা যাবা, এন্ড ভুইলা যদি যাও তাহলে তো তুমি অ্যাডমিশনে, কারণ এগুলো তো সলিড মার্ক, কোনো বোঝার কিচ্ছু নাই, দেখবা টিক মারবা, দেখবা টিক মারবা। সো এগুলোতে যাতে মিস না যায়, এগুলো একটু ডেলি পড়ার চেষ্টা করবা। আমার যেমন হচ্ছে যে মুখস্থ পাঠটা ডেলি আমি আসলে বোকামি করছি, 4-5 ঘন্টা টাইম দিতাম, এটা আসলে 4-5 ঘন্টা দেওয়ার মতো টাইম না। তোমার হচ্ছে ডেলি রিডিং পড়ে যেতে হবে, রিডিং পড়ে যেতে হবে, রিডিং পড়ে গেলে দেখবা যে একটা সময় যাওয়ার পর তোমার এমন ভাবে পড়া হয়ে গেছে যে তুমি আর ভুলতেছো না। বুঝছো? আচ্ছা, এখন এইখান থেকে যে কোনো তুমি একটা পড়বা, এটা এটা একটা একটা করে পড়বা, যে কোনো, এটা কোনো আসলে ইয়া নাই। তুমি হয়তো অ্যাকাউন্টিংটা ভালো পারো না, তাই অ্যাকাউন্টিংটা ডেলি পড়ো। ফাইন্যান্স ম্যানেজমেন্ট ভালো পারো বা মার্কেটিং ভালো পারো, এইখান থেকে তুমি যে কোনো একটা ডেলি পড়তে পারলা, বা 2 দিন 1 দিন পর পর পড়লা। এগুলো তবে কিন্তু ভুলা যায়, মানে রিভিশন দিতেই হবে, রিভিশনের মধ্যে থাকতে হবে মাস্ট, এটার কোনো বিকল্প নাই। ঠিক আছে? এখন অ্যাকাউন্টিং এর মধ্যে যেমন কি আছে, অ্যাকাউন্টিং এর মধ্যে আছে ম্যাথ, ঠিক আছে, থিওরি, ওকে। আর রিটেন পার্টটা ধুয়ে তো লাভ নেই, ম্যাথ থিওরি পারলে রিটেন পার্টও পারা যাবে। আর ফাইন্যান্সেও ম্যাথ থিওরি, হ্যাঁ, ফাইন্যান্সে ম্যাথ থিওরি, ওকে। আর ম্যানেজমেন্ট তো পুরোটাই থিওরি, এমজিটি, এমজিটি মার্কেটিং, এটা সরি, হ্যাঁ, পুরোটাই থিওরি। জাস্ট আমি সিলেবাসটা লিখলাম যে কোনটা আসলে কি আছে। হ্যাঁ, ম্যানেজমেন্ট আর মার্কেটিং কিন্তু অপশনাল না, মানে ম্যানেজমেন্ট একদম দিতেই হবে, মার্কেটিং আর ফিনান্সে অপশনাল, যে কোনো একটা দিবা। সো জাস্ট থিওরি দেখে আমি এটা একসাথে লিখছি, এটা আবার ভুল কেউ ভাইবো না। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া, যে তুমি আসলে এগুলা কিভাবে পড়বা। যেমন আমি যদি তোমাকে বলি যে প্রত্যেক, মনে করো তুমি আজকে অ্যাকাউন্টিং পড়লা, অ্যাকাউন্টিং পড়ার পর ওটা প্র্যাকটিসও করলা, প্র্যাকটিস করার পর কালকে কি পড়বা, কালকে হচ্ছে আজকেরটা 10-15 মিনিটের মধ্যে রিভাইজ কইরা নতুন কোনো টপিক পড়া শুরু করলাম, এটা হচ্ছে কথা। নতুন নতুন টপিক পড়া শেষ, তারপর মনে করো তুমি ফিনান্স পড়লা বাংলা ইংলিশের পাশাপাশি। যেমন বাংলা মনে করো সকালে পড়লা, তারপর দুপুরে একটা ঘুম দেওয়া, খাওয়া দাওয়া করে, তারপরে মনে করো দুপুর থেকে বিকাল বা সন্ধ্যা পর্যন্ত হচ্ছে ইংলিশ পড়লাম, ইংলিশ পড়ার পর অ্যাকাউন্টিং পড়লা, অ্যাকাউন্টিং পড়ার পর দেখা গেছে 2-1 ঘন্টা টাইম থাকলে একটু ম্যানেজমেন্টের টপিক পড়লা, বা হচ্ছে ফাইন্যান্সের একটা টপিক পড়লা, বা মার্কেটিং একটা টপিক পড়লা। এইটা হইতেছে যে রিয়েল একটা সিস্টেম, যে এটা মেনটেন করলে মোটামুটি তোমার সিলেবাসটা কাভার হবে। হুম, সিলেবাসটা কাভার হবে, অ্যান্ড আশা রাখা যায় যে তুমি এখানে ভালো কিছু করতে পারবা। বাট এটা তুমি অনেক সময় মেনটেন করতে পারবা না, মেনটেন না করলে কোনো সমস্যা নাই, ভাইঙ্গা পড়ো না। একটা জিনিস হচ্ছে ভাইয়া, আমি মানে তোমাদেরকে বইলা বুঝাইতে পারবো না যে ভাই আমি কিন্তু ঢাকা ইউনিভার্সিটি চান্স পাই স্টুডেন্ট ছিলাম না। হ্যাঁ, আমি যেমন হচ্ছে যে এই দেখো এখানে কয়েকটা ইউনিভার্সিটির নাম লেখা আছে, এইখানে কয়েকটা ইউনিভার্সিটির নাম লেখা আছে। হ্যাঁ, আমি আরো কিছু ইউনিভার্সিটির নাম লিখি যেগুলোতে আমি পরীক্ষা দিছিলাম, যেমন আমি হচ্ছে বিউপিতে পরীক্ষা দিছিলাম। হ্যাঁ, আমি মোটামুটি এইটা বাদে হচ্ছে বাকি সবগুলো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিছিলাম। আমি ঢাবি বাদে কোথাও চান্স পাই না। এখন ঢাবিতে চান্স পাইছি, ওইটা যে আমার কতটুক কাছে ছিল ওই স্বপ্নটা, তোমাদের আমি বইলা বুঝাইতে পারবো না। আমি একটা ভিডিও ছাড়বো, ওই ভিডিওতে তোমরা বুঝবা যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নটা তোমাদের কতটুক কাছে আছে। মাগো, সরি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নটা তোমাদের কতটুকু কাছে কাছে আছে এটা তোমরা নিজেরাও জানো না। জাস্ট হার্ড ওয়ার্ক করো, হার্ড ওয়ার্ক করলেই আর আল্লাহর উপর বিশ্বাস রাখলে দেখবে ইনশাল্লাহ তোমাদের সফলতা আসবে। সফলতা না আসলে কোনো সমস্যা নেই, অ্যাডমিশন দিয়ে আসলে কাউরে বিচার করা যায় না, অ্যাডমিশন ছাড়াও মানুষ অনেক ভালো ভালো কিছু করছে, বাট বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো বা এটা একটা ফ্যাক্ট। বাট তারপরেও চেষ্টা করো যে নিজের মনোবল শক্ত রাখা, আর হচ্ছে পরিশ্রম করা। যেমন আমি যেটা বলতেছিলাম যে আমি কোথাও চান্স পাইনি, বাট ঢাবিতে চান্স পাইছি। আমি কিন্তু চান্স না পাওয়াও জানি, চান্স না পাওয়ার যে কষ্টটা সেটা জানি। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার চান্স পাওয়ার যে মানে খুশি বা সেটার যে একটা আলাদা মজা সেটাও আমি জানি। হ্যাঁ, কারণ আমি হচ্ছে যে ঢাবির রেজাল্ট তো অনেক পরে পাইছি, আমি না, সবাই তো ঢাবির রেজাল্ট পরে পাইছে। সো ঢাবির রেজাল্টের আগে যেই যে ইউনিভার্সিটি গুলো রেজাল্ট দিচ্ছে, যারা চান্স পাইছে তারা তো ফ্যামিলির মধ্যে অনেক হ্যাপি ছিল। বাট আমাদের মতন যারা কোথাও চান্স পায় না, শুধুমাত্র ঢাবিতে চান্স পাইছে, তারা জানে মুদ্রার এপিটটা কেমন আর ওপিটটা কেমন। হ্যাঁ, তো এটা অ্যাডমিশন ফ্রেশ সবারই একসেপ্ট করতে হবে। আহ চিন্তা করবা যে তুমি যে প্রবলেম পড়তেছো সবাই সেম প্রবলেম পড়তেছে, ভাঙা পড়া লাভ নেই কোনো, জাস্ট আগায় যাও। এতটুক যদি বিশ্বাস রাখতে পারো, সফলতা আসবেই ইনশাআল্লাহ। ঠিক আছে? সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।